नमस्कार बंधुरा श्रावणी रान्नाघरे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई खूब भालो आछेन। आज आमी अन्य धरनेर एकटा नारकेल नाड़ू रेसिपि निये चले एसेछि। एभाবে যদি नारकेल नाड़ू बानान ताहले आपनार हातेर तैरी नाड़ू सबार आगे शेष हये जाबे। আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশনটা তাড়াতাড়ি পৌঁছে যায়। আর একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা রেসিপি শুরু করছি। প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধ জাল দিয়ে অর্ধেক বানিয়ে নিয়েছি। 3টে নারকেল নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এবার নারকেলগুলোকে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর নারকেলগুলোকে সরিয়ে দিলাম। দিয়ে এখানে একটা আমি নারকেল করে নিয়ে নিলাম। নিয়ে একটা থালা রাখলাম। রেখে আমি এবার নারকেলগুলো এক এক করে কুড়িয়ে নেব। দেখুন নারকেল করে দিয়ে এইভাবে নারকেল কুড়িয়ে নেব। একটা নারকেল থেকে আমার এই পরিমাণ নারকেল হয়েছে। এবার পুরো নারকেল কুড়িয়ে নিলাম। এবার নারকেল কোড়াগুলো মিক্সির মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে একটু গ্রাইন্ড করে নিলাম। তারপর ঢাকনাটা খুলে সামান্য একটু জল দিয়ে দিলাম। যতটা প্রয়োজন হবে জল দিয়ে দেবেন। আবার ঢেকে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন পেস্ট করার ফলে বেশ মিহি হয়ে গেছে। এবার এই নারকেলের পেস্টগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় এর চেয়ে বেশি চিনি দেবেন তাহলে দিয়ে দেবেন, নিজেদের স্বাদ মতো দেবেন। হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এমনভাবে মেখে নিতে হবে মানে চিনি আর নারকেল সব খুব সুন্দরভাবে মিশে যায়। কড়াইয়ের মধ্যে কিছু জিনিস মেশালাম। এরপরে রান্না করতে করতে আবার কিছু জিনিস মেশাবো। গ্যাসের উপর নারকেল দেওয়া কড়াই বসিয়ে দিলাম। এবার এটা খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এই যে জল জল হয়ে আছে এই জলগুলোকে শুকিয়ে ফেলতে হবে। জল শুকিয়ে ফেলার জন্য হাই ফ্লেমে রান্না করতে হবে প্রথমে। দেখুন নারকেল থেকে বেরোনো যে জলগুলো সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। বেশ ভালো মতোই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে দুধ গাঢ় করে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধ 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এবার দুধ দেওয়ার পর খুব ভালো করে জাল দিতে হবে। এই সময় লো ফ্লেমে জাল দিতে হবে আর ঘন ঘন খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে গেলে সেটা স্বাদ ভালো থাকবে না। দুধ পুরোপুরি টেনে গেছে, এখন প্রায় শুকিয়ে গেছে ভালো মতো। এখন এর মধ্যে আমি 1 কাপ মতো কাজু কুচিয়ে দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় আমন্ড আখরোট এগুলো সব কুচিয়ে দিতে পারেন। কিছুটা পরিমাণ কিশমিশ কুচি কুচি করে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার বেশ কিছুক্ষণ একটানা এভাবে ধীরে ধীরে নাড়তে থাকতে হবে। অনেকটাই শুকিয়ে গেছে। এবার এরকম জাল দিতে দিতে আঠা আঠা হয়ে যাবে, তাহলে কি নাড়ু বানাতে সুবিধা হবে। খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই দেখে বোঝা যায় যে এটা টাইট হয়ে গেছে কিনা। দেখুন উল্টে দিচ্ছি, বেশ শক্ত শক্ত হয়ে গেছে। কিছুটা পরিমাণ নারকেল তুলে নিয়ে দেখলাম একদম আঠা আঠা হয়ে গেছে, গোল নাড়ু পেকে যাচ্ছে। তাহলে আমি এবার নামিয়ে ফেলতে পারবো গ্যাস থেকে। এবার একটা থালা বা প্লেটের উপর কিছুটা পরিমাণ ঘি নিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এই থালার উপরে পাক দেওয়া নারকেলগুলো রেখে দিলাম। এবার কিছুটা পরিমাণ ঘি হাতের তালুতে নিয়ে মেখে নিলাম। নিয়ে এবার একটা একটা করে নাড়ু তৈরি করে ফেলবো। কিছুটা পরিমাণ নারকেল তুলে নিয়ে হাতের মধ্যে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ু বানিয়ে নিলাম। ঠিক ওই একইভাবে আবারও নাড়ু বানিয়ে নিলাম। এইভাবে আস্তে আস্তে সম্পূর্ণ নারকেল থেকে নাড়ু বানিয়ে নেব।
সব নাড়ুগুলো আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, তাহলে এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।